হলো রাজপণ্ডিত, পাঁজি দেখতে এত দেরি হচ্ছে কেন? এই যে মহারাজ, হয়ে গেছে। আগামী 16ই আশ্বিন হলো গিয়ে মহাষষ্ঠী, মানে দুর্গাপুজোর শুরু। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। কিন্তু হাতে তো মাত্র 2 মাস মতো সময়, তা এখন থেকেই তো জোগাড় যন্ত্র শুরু করে দিতে হয়। তা তো দিতেই হয় মহারাজ, কদিন বাদেই তো রথযাত্রা, ওই দিনই তো প্রতিমার কাঠামো পুজো। বেশ বেশ, তাহলে কাল থেকেই সবাই লেগে পড়ো। মনে রাখবে, এবার পুজোয় কিন্তু খুব ধুমধাম করতে হবে। ভাবছি এবার পুজোয় একটা যাত্রাপালা করবো, রাবণ বধ পালা। আর আমি সাজবো রামচন্দ্র, আর পিছনে লেজ লাগিয়ে গোপাল সাজবে হনুমান। পেছনে ল্যাজ লাগিয়ে গোপাল সাজবে হনুমান। হ্যাঁ, বাহ বাহ বাহ, জমবে ভালোই। খুব তো দাঁত বের করে হে হে করে হাসছেন। তা হনুমান যখন ওই লেজের আগুনে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবে, তখন সামলাতে পারবেন তো মন্ত্রী মশাই? একটা তরজা গানের আসরও বসাতে হবে মহারাজ। আহা, কতদিন তরজা লড়াই শুনিনি। আরে হবে হবে, সব হবে। যাত্রা হবে, তরজা হবে, পুতুল নাচ হবে, মেলা বসবে। এবার পুজোতে 2 হাতে খরচা করব আমি। কিন্তু মহারাজ, খরচা যে করবেন তার সঙ্গতি কোথায়? রাজকোষ তো প্রায় ফাঁকা। কেন 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 ফাঁকা হলো কেন? প্রজারা কি খাজনা টাজনা ঠিক মতো দিচ্ছে না? দিচ্ছে, তবে ওই নাম মাত্র। তাতে কটা টাকাই আর আসে বলুন? আর যা আসে তা তো আপনার ওই দান ধ্যান মেলা মৎসবই সব শেষ হয়ে যায়। ও সব আমি কোনো কথাই শুনতে চাই না। আজ বাদে কাল পুজো, আর এখন তুমি বলছো রাজকোষে টাকা নেই। মন্ত্রীর স্বভাবটাই এই, দরকারে শুধু নেই আর নেই। বুদ্ধি খাটাও মন্ত্রী, বুদ্ধি খাটাও বুদ্ধি খাটাও। যে করেই হোক পুজোর আগেই টাকা পয়সা জোগাড় করা চাই। সেটা তো আমিও চাই, শুধু একবার অনুমতি দিয়েই দেখুন না, কায়দা করে প্রজাদের কাছ থেকে এমন টাকা তুলবো যার অর্ধেক যাবে রাজকোষে আর আর অর্ধেক যাবে আমার ট্যাঁকে। কি হলো মন্ত্রী, চুপ করে আছো কেন? আমাকে দিন দুয়েক ভাবতে দিন মহারাজ। ঠিক আছে ঠিক আছে, ভাবো ভাবো ভাবো, তবে টাকা আমার চাই। মনে রাখবে, টাকা পয়সার অভাবে দুর্গাপুজোর জাঁকজমকে যেন কোনো খামতি না হয়। ঠিক আছে মহারাজ, আপনার কোনো অসম্মান হতে আমি দেব না। মহারাজ, কাজটা কিন্তু ভালো করলেন না। টাকা পয়সার অভাব থাকলে পুজোয় জাঁকজমক কম করলেই হতো, কিন্তু কিন্তু তা না করে মন্ত্রীর উপর টাকা জোগাড়ের ভার দিলেন। ও তো এখন জুলুম করে কর আদায় করবে। কথাটা ঠিকই বলেছেন, তবে চিন্তা করবেন না, বেশি বাড়াবাড়ি দেখলে এমন ওষুধ দেব না, পরের টাকায় পোদ্দারি করা জন্মের মতো ঘুচে যাবে। আপনি আপনি এগিয়ে যান, বুঝলেন? আমি একবার চট করে দেখা করে আসি। ও গোপাল, কোথায় যাবে? পরে বলবো। গোপালের মূর্তি গতি বোঝা দায়। তুমি চিন্তা করো না গোপাল, গরিব প্রজাদের ওপর মন্ত্রী যাতে কর চাপাতে না পারে সে ব্যাপারে আমি মহারাজকে বুঝিয়ে বলবো। তাতে যদি দুর্গাপুজোর খরচ কমাতে হয় হবে। আগে ওই সেই আশাতেই তো আপনার কাছে আসা রানীমা। আমি তাহলে এখন আসি। এসো। কি গো, কি শুনছি? রাজকোষ নাকি ফাঁকা হয়ে গেছে? মন্ত্রী তো তাই বললো। মন্ত্রী বলল আর তুমি চোখ কান বুঝে তাই মেনে নিলে? ওকে চেনো না? কতবার তো রাজকোষ থেকে টাকা এদিক ওদিক করে নিজের পকেটে করেছে। শোনো, কাল থেকে ওর সাথে হিসেব নিয়ে বসো। দেখো, মন্ত্রীর ওই জটিল হিসেব বুঝতে বুঝতেই তো দুর্গাপুজো কবে কাবার হয়ে যাবে। কিন্তু পুজোর আগেই আমার যে টাকা চাই। কেন? আরে পুজোয় যে অনেক খরচ খরচা। রাজকোষ তো
শূন্য। তা সে টাকা আসবে কোত্থেকে শুনি? সে দায়িত্ব নিয়েছে মন্ত্রী, বলেছে ভেবে বলবে। মন্ত্রীর ভাবা মানে তো গরিব প্রজাদের উপর জুলুম করে খাজনা আদায় করা। দেখো, আমি কিন্তু তোমায় খোলাখুলি বলে রাখছি, পুজোর মুখে প্রজাদের ওপর যেন কোনো রকম খাজনার জন্য জুলুম না হয়। কিন্তু চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকলেও তো পুজোর ওই বিশাল খরচের যোগান দেওয়া যাবে না। টাকার যখন এতটাই অভাব, তখন এবারের পুজো না হয় নমো নমো করে সেরে নাও। কি বললে? নমো নমো করে পুজো সারলে আমার বদনাম হবে না? আর জুলুম করে খাজনা আদায় করলে তোমার বুঝি খুব সুনাম হবে? দেখো, এ নিয়ে আমি তোমার সাথে তর্ক করতে চাই না। আরে মন্ত্রী তো বলেছে দুদিনের মধ্যেই কিছু একটা উপায় বের করবে। কিভাবে মহারাজের হাতে টাকা তুলে দেওয়া যায়? কিভাবে কিভাবে জোর করে বকেয়া খাজনা আদায় করে? না, সেটা ঠিক সুবিধের হবে না। আচ্ছা, তাহলে কি বাড়তি কর বসিয়ে দেব? না, পুজোর আগে এসব করতে গেলে মহারাজজি হয়তো হাঁ করে উঠবেন। তাহলে তাহলে কি করা যায়? কি করা যায়? এই তো পেয়ে গেছি। বাহ 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 বাহ, কি অদ্ভুত কায়দা! দাঁড়া, তোদের হচ্ছে। কি করি কি করি কি করি এখন? রানীর কথা মতো মন্ত্রীর কাছ থেকে রাজকোষের হিসেব দেখতে চাইবো। আচ্ছা, রানী কি বুঝতে পারে না যে সব জটিল হিসেব টিসেব আমার মাথায় ঢোকে না? আরে মন্ত্রী যে, কি ব্যাপার বলি, টাকা পয়সা জোগাড়ের কোনো উপায় কি এলো নাকি তোমার মাথায়? সেই জন্যই তো এই সাত সকালে ছুটে এলাম মহারাজ। বাহ 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 বাহ, উপায় বের করে ফেলেছো, খুব ভালো খুব ভালো। তবে আগে ভাগেই একটা কথা বলে রাখি তোমায়, পুজোর মুখে প্রজাদের ওপর খাজনার জুলুমের ব্যাপারে তোমার রানীমার কিন্তু ঘোর আপত্তি। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন মহারাজ, আমি যে উপায় ভেবেছি তার মধ্যে কর কিংবা খাজনার কোনো গন্ধ থাকবে না। হ্যাঁ, কর কিংবা খাজনার গন্ধই থাকবে না? বাহ 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 বাহ, ও কি পাকা মাথা তোমার! তা বলো, কি উপায় বের করেছো? বলবো বলবো, কিন্তু তার আগে বলুন তো, এই টাকা আদায়ের ব্যাপারটা রানীমার কানে গেল কি করে? আলোচনাটা তো হয়েছিল মাত্র গতকাল এবং রাজসভার মধ্যে। তাও তো বটে। এই কি করে গেল বলো তো? নিশ্চয়ই কেউ গোপনে রানীমার কানে লাগিয়ে দিয়েছে। কিন্তু কে লাগালো বলো তো? কে আবার? আমার মনে হয় এ কাজ গোপাল ছাড়া আর কারো নয়। কথাটা খুব একটা মিথ্যে বলুন। গোপাল কিন্তু ঘোড়া ডিঙিয়ে ঘাস খাচ্ছে মহারাজ। ঠিক আছে, ওর ব্যাপারটা আমি না হয় পরে বুঝে নেব। এখন তুমি চটপট বলো তো, কি মতলব বের করছো? আগে জরিমানা মহারাজ। জরিমানা? আগে ধরুন, আজ থেকে রাজ্যে কিছু নিয়ম কানুন মানে আইন জারি হবে। যারা মানবে না তারা জরিমানা দিতে বাধ্য থাকবে, অনাদায়ে কারাদণ্ড। খুব ভালো খুব ভালো। ইদানিং তো দেখতে পাচ্ছি কৃষ্ণনগরে আইন কানুন বলে আর কিছুই নেই। তারপর বলো বলো, কি কি আইনের কথা ভেবেছো তুমি? এই যে মহারাজ, এই যে এই কাগজে সব লেখা আছে। ধরে নিন এটা আপনার আদেশপত্র। যাক, মাথা মোটা রাজা বাবু তাহলে মনে ধরেছে দেখছি। আহা, কি আইন বের করেছো মন্ত্রী, কি আইনটাই না বের করেছো! হ্যাঁ, আপনার পছন্দ হয়েছে মহারাজ? পছন্দ মানে খুব পছন্দ। সত্যি তোমার মাথায় যে এত বুদ্ধি, এর আগে তো বুঝতে পারিনি মন্ত্রী। এ দোষ আপনার নয় মহারাজ, এ দোষ আমার কপালে। দুঃখ কি জানেন, কেউ আমাকে ঠিক বুঝতে পারে না। সকলে ভাবে যে আমি শুধু আপনার ক্ষতি করতে চাই, কিন্তু আমি যে আপনার কত বড় শুভাকাঙ্ক্ষী। যাকে যাক যাক যাক, ওসব বোঝাবুঝির কথা যাক। এই নাও তোমার পুরস্কার। এটা কিন্তু আসল বাদশাহী হিরে। কি তুমি খুশি তো? খুব খুশি মহারাজ, খুব খুশি। আমার খুশির তো এই শুরু মহারাজ। দিন মহারাজ, এখন চটপট এই আদেশনামায় আপনার রাজমোহর লাগিয়ে দিন।
এই সকলে কাজ থামিয়ে এখানে এসে দাঁড়া। কেন সেনাপতি মশাই? মহারাজের নতুন আইনের প্রথম লাইনেই লেখা আছে প্রশ্ন কম বাধ্যতা বেশি। মহারাজের নতুন আইন কবে হলো? ওই আমরা তো কিছু জানি না। তোদের প্রত্যেকের কাছে গিয়ে ওই সকলের কানে কানে নতুন আইনের কথা বলে আসা মহারাজের দায়িত্ব নয়। কখন কি আইন তৈরি হচ্ছে তা নিজে থেকে জেনে নেওয়া প্রজা হিসেবে তোদের সকলের কর্তব্য। ঠিক আছে ঠিক আছে, নিন নতুন আইনের কথা কি বলবেন বলুন। সকলে এখন 10টা করে টাকা দে। কিসের জন্য দেবো? তোদের জরিমানা। কেন? কেন জরিমানা কেন? কি করেছি আমরা? এই যে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছিস তার জরিমানা। জানিস না সভ্য দেশে খালি গায়ে থাকা অসভ্যতা। ভারী আশ্চর্যের কথা শোনাচ্ছেন তো। আমরা চাষাভুষো মানুষ আদুল গায়ে মাঠে কাজ করব না তো কি রাজা রাজরার মতো ধরা চুরো পরে ঘুরে বেড়াবো? তোদের আরো 5 টাকা করে জরিমানা বাড়লো। কেন জরিমানা বাড়লো কেন? মহারাজের আদেশনামায় লেখা আছে প্রশ্ন কম বাধ্যতা বেশি, আর অবাধ্য হয়ে প্রশ্ন করার জন্য প্রশ্ন পিছু আরো 5 টাকা করে জরিমানা। কিরে প্রশ্ন করবি নাকি বাধ্য ছেলের মতো টাকা দিবি? এই টাকা কটা এনেছিলাম মাঠের কাজ সেরে কিছু জিনিসপত্র কিনবো। না তা আর হলো না। আমি কিন্তু টাকা দিতে পারবো না, কেন দিতে পারবি না কেন? কারণ আমার ট্যাঙ্ক খালি। তাহলে হাজতে চ। তাই নিয়ে চলুন, ঘরে তো ভালো করে খেতে পাই না, কদিন না হয় পেট পুড়ে হাজতের ভাত খেয়ে আসবো। সে গুড়ে বালি, মহারাজের নতুন আইনে হাজতে কিন্তু কোনো ভাতের বন্দোবস্ত নেই। হা ভগবান, সে কি, এ কি রকম অলক্ষণে আইন! বলো কি গোপাল? তাহলে আর বলছি কি রানীমা, প্রজাদের কাছ থেকে টাকা আদায় পুরো দস্তুর শুরু হয়ে গেছে। তবে কায়দাটা নতুন, খাজনার বদলে জরিমানার বাজনা। কি করা যায় বলো তো? মন্ত্রীর এই বদ বুদ্ধির হাত থেকে কি করে মহারাজ আর প্রজাদের বাঁচানো যাবে? সে চিন্তা আমি করছি রানীমা, শুধু একটু সময় দিন। তবে একটা কথা বলে রাখি রানীমা, আপনি কিন্তু এ নিয়ে মহারাজের সাথে ঝগড়াঝাটি করতে যাবেন না। মহারাজের সামনে এমন ভাব দেখাবেন যে এসব আপনি ওই হাসি মুখে মেনে নিয়েছেন। ঠিক আছে। যে ব্যক্তি ছুচলো গোপ নিয়ে রাজসভায় আসবে তার জরিমানা 50,000, অনাদায়ে 10 বছর সশ্রম কারাদণ্ড। ভেতরে আসতে পারি মহারাজ? আরে এসো এসো মন্ত্রী, আরে তোমার প্রতীক্ষাতেই তো বসে আছি। তা সারা দিনে জরিমানা বাবদ আদায়পত্র হয়েছে কিছু? হয়েছে মানে ঝড়ের গতিতে হয়েছে। কত হয়েছে? 10,000। হ্যাঁ? বলো কি 10,000? এ তো অবিশ্বাস্য। এই নিন টাকা। তা মন্ত্রী, এইভাবে চললে তো দুর্গাপুজোর আগেই রাজকোষ একেবারে উপচে পড়বে গো। আপনি শুধু আমার ওপর ভরসা রাখুন মহারাজ, দেখুন না কি করি। কিন্তু মন্ত্রী, আমার আদেশ সময় তো কেবলমাত্র 5টা নতুন আইনের কথা লেখা আছে। আচ্ছা, আরো কিছু আইন বাড়ানো যায় না? মানে যার জোরে আরো আরো টাকা আসবে। সেসব নিয়ে আপনি চিন্তা করবেন না মহারাজ, 2-1 দিনের মধ্যেই আমি আরো কয়েকটা আইন তৈরি করে ফেলছি। আপনি এখন শুধু নাকে সর্ষের তেল দিয়ে ঘুমন। সে তো ঘুমোবই। তোমার মতো মন্ত্রী যে রাজার আছে তার আর জেগে থাকার কি দরকার। তাহলে আমি এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো। এই টাকার থলিটা ওই সিন্ধুকে তুলে রাখো তো। ওমা, 1 থলি টাকা কোত্থেকে এলো গো? এ কিন্তু খাজনা আদায়ের টাকা নয়। সত্যি? সত্যি সত্যি সত্যি, একেবারে 3 সত্যি। আরে আমি কি আর বুঝি না যে জোর করে খাজনা আদায় করলে তুমি কতখানি অসন্তুষ্ট হও। এই বেটা 20 টাকা জরিমানা দে। কেন? এত জোরে হেঁটে যাচ্ছিস বলে। সে কি? হ্যাঁ,
জোরে হেঁটে গেলেও জরিমানা? হ্যাঁ শোন, জোরে হেঁটে গেলে টাল সামলাতে না পেরে তুই কাউকে গুঁতো মারতে পারিস, আবার আসতে গেলে অন্য কেউ এসে তোকে ঢু মারতে পারে, তাই জরিমানা। আচ্ছা, এই হেঁটে যাওয়ার মধ্যে ওই গুঁতো ঢু এসব আসছে কোথা থেকে? আমরা কি গরু নাকি? আমাদের মহারাজের নাম কি না? কৃষ্ণচন্দ্র। ভগবান কৃষ্ণ তো আসলে গোপালক, তাই কৃষ্ণচন্দ্রের রাজ্যে বাস করে তোরা সব গরু ছাড়া আর কি রে? ছাড়, 20 টাকা ছাড়। কিছু একটা করো গোপাল দাদা। মহারাজের তৈরি করা নিত্য নতুন আইনের প্যাচে পড়ে আমরা যে শেষ হয়ে যাচ্ছি গোপাল দাদা। জরিমানা দিতে দিতে জলের মতো সব টাকা শেষ হয়ে যাচ্ছে। এত অধৈর্য হয়েও না, আমি তোমাদের কথা দিচ্ছি খুব শিগগিরই একটা বিহিত আমি করবই। তাই করো গোপাল দাদা, না হলে আমরা যে সব না খেতে পেয়ে মরবো। এবার তো কিছু একটা করতে হয় গোপাল। হ্যাঁ রানীমা। এর ওপরও একটা কাণ্ড ঘটতে যাচ্ছে। কাণ্ড? কি কাণ্ড রানীমা? মন্ত্রী নাকি খুব শিগগির মহারাজকে দিয়ে এই আরো কয়েকটা আইনের আদেশনামা করিয়ে নেবে। আরো আইন? ঠিক আছে, মন্ত্রী যেদিন নতুন আদেশনামা নিয়ে আসবে, আপনাকে সেদিন খুব কৌশলে ওই কাগজে আরো 2-1টা কথা যোগ করে দিতে হবে। কি কথা? শুনুন রানীমা, ওই আদেশনামায় এই কথাগুলো যোগ করতে আপনার কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি থাকবে কেন? মহারাজ যদি অন্যায় করতে থাকেন তাহলে তার শাস্তি তাকে তো পেতেই হবে, না হলে যে তিনি এই কাজ বন্ধ করবেন না। গোপাল, তুমি নিশ্চিন্তে থাকুন, প্রজাদের ভালোর জন্য আমি সব কিছু করতে রাজি। মহারাজ, মহারাজ, মহারাজ! যে ব্যক্তি ছুচলো গোপ নিয়ে রাজসভায় আসবে তার জরিমানা 50,000, অনাদায়ে 10 বছর সশ্রম কারাদণ্ড। যা, মহারাজ তো ঘরে নেই, গেলেন কোথায়? মহারাজের নতুন আদেশনামায় রাজমোহর লাগাতে এসেছেন তো? দিন, আমাকে দিন, আমি লাগিয়ে আনছি। আপনি? হ্যাঁ আমি। কেন, আপত্তি আছে? আসলে মহারাজের মাথাটা একটু ধরেছে, তাই ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। তবে আপনি কিন্তু খুব ভালো কাজ করেছেন। রানীমা তাহলে আমার ওপর খুশি হয়েছে? আমার কাজে আপনি তাহলে খুশি রানীমা? বাহারে, খুশি হব না? রোজ থলি থলি টাকা আসছে ঘরে। দিন দিন দিন, কাগজটা আমায় দিন। দাঁড়াও, তোমাদের রাজা মন্ত্রীর আইন আমি খোঁচাচ্ছি। এমন ফাঁদে পড়বে না দুজনে, আর কেঁদে কুল পাবে না। নতুন আদেশনামা রাজসভায় যাবে আর ক্যাক করে। হ্যাঁ, এবার বুঝবে গোপাল, জরিমানার জ্বালা কাকে বলে। এ তো খুব ভয়ঙ্কর কথা লেখা আছে এর মধ্যে। না না মন্ত্রী মশাই, এ কাজ আমার দ্বারা হবে না। সেনাপতি, মহারাজের নতুন আইনের প্রথম লাইনে লেখা আছে, প্রশ্ন কম, বাধ্যতা বেশি। কথাটা ভুলে যেও না। ঠিক সময়ে রাজসভায় এসে যা করার তা করবে। কিন্তু কাগজটা কি আপনি ভালো করে পড়েছেন? নির্বোধ! ওরে, আমি লিখেছি আর আমি পড়বো না? হ্যাঁ, যা যা, বাজে কথা না বাড়িয়ে কাজে যা। তাহলে এবার থেকে সকলে পুজোর কাজে লেগে পড়ো। নতুন আইন করে অনেক টাকা এসে গেছে রাজকোষে। গোপাল, 100 টাকা জরিমানা দাও। কেন 100 টাকা জরিমানা কেন? মাথায় টুপি না পরার অপরাধ। মহারাজের নতুন আদেশনামায় লেখা আছে, প্রকাশ্যে টাক দেখানো যাবে না, এটা অসভ্যতা। তাই টুপি দিয়ে চকচকে টাক ঢাকতে হবে। তুমি টুপি দিয়ে টাক না ঢেকেই রাজসভায় এসেছো, তাই জরিমানা। দেব না, ব্যাস। তাহলে কিন্তু হাজতবাস। মন্ত্রী মশাই, আপনার জরিমানা 50,000। হ্যাঁ, আমার জরিমানা 50,000? আরে ওই সেনাপতি, কি বলছিস কি তুই? এই আদেশনামায় কিন্তু স্পষ্ট লেখা আছে। কি
লেখা আছে? যে ব্যক্তি ছুচলো গোপ নিয়ে রাজসভায় আসবে তার জরিমানা 50,000, অনাদায়ে 10 বছর সশ্রম কারাদণ্ড। কিছু মনে করবেন না মহারাজ, আপনার জরিমানা ওই 1,00,000 টাকা, অনাদায় 25 বছর হাজতবাস। কেন? এই তো মহারাজ, আদেশনামায় লেখা আছে। এখানে লেখা আছে যে রাজ্যের এখন তীব্র সংকট, এই অবস্থায় যে ব্যক্তি খুব দামি পোশাক পরবে। এই, চুপ করো, আর বলতে হবে না। এ যে নিজের জালে নিজেই ফেসে গেলাম। ওহ, আরে ও মন্ত্রী, ও বেটা তো এখন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। কিন্তু তোমরা বিশ্বাস করো, ও বেটা যখন জাল খেয়ে এনেছে আমি চোখ বুজে তাতেই মোহর দিয়ে গিয়েছি। আর সে পাপের ফল তো ভুগতেই হবে মহারাজ। শোনো, তোমার এই অন্যায় আইন থেকে আমার প্রজাদের বাঁচাতে আমি আর গোপাল মিলে আদেশনামায় তোমার আর মন্ত্রীর ব্যাপারটা ঢোকাতে বাধ্য হয়েছি। হ্যাঁ, মন্ত্রী তো আপনার মগজ ধোলাই করে দিয়েছিল, তাই সেই রোগ সারাতে এই দাওয়াই। ধন্য ধন্য গোপাল, ধন্য রানী। আজ তোমাদের জন্যই আমি এক মহা পাপের হাত থেকে রক্ষা পেলাম। কিন্তু প্রায়শ্চিত্ত কি করে হবে? ওই প্রজাদের সব টাকা তো আমার কাছেই রয়েছে, ওই টাকা আমি ফিরিয়ে দেব। কিন্তু আমার মনে হয় ওর অনেকটাই ওই মন্ত্রী মশাইয়ের পেটে চলে গেছে। পেট চিড়ে বের করব। আর রাজকোষের হিসেব? মন্ত্রীর ঘাড় ধরে করাবো। এই বেটা চচ্চর, ওঠ ওঠ। অজ্ঞান হয়ে যাবার পর পুরনো সব কথা আমি ভুলে গেছি মহারাজ। চিন্তা করো না, পিঠে ভালো করে দুঘা পড়লেই না সব কথা মনে পড়ে যাবে। নয় রে চচ্চর, হ্যাঁ। একেই বলে হনুমানের লেজে আগুন লাগানোর ফল। কি বলেন মন্ত্রী মশাই? বাবা, কি চেহারা! একাই 10টা লোককে উঠিয়ে ফেলে দেবে। হাসিটাও চেহারার সঙ্গে দারুণ যাচ্ছে, পুরো রাক্ষস মতন লাগছে। আবার একটাকে পটকে ফেললো। না, এভাবে যদি গোপালকে পটকে ফেলা যেত মনটা একটু জুড়োতো। না, ব্যাটার সঙ্গে কথা বলতেই হবে। গোপাল, তোমার জম এসে গেছে, দাঁড়াও না এবার। এমন পটকাবে না যে চোখে সর্ষে ফুল দেখবে। আর কেউ আছে আমার সঙ্গে লড়ার মতো? একি কেউ নেই? ও কুস্তিগির ভায়া, হাসিটা একটু থামালে একটা কথা বলতে পারি। এটা কি আর যেমন তেমন হাসি? এ হলো অট্ট হাসি, থামতে সময় লাগে। বেশ, তাহলে হয়ে যাক, তারপর বলবো। এইবার থেমেছে। নিন বলুন। বলছি যে আমাকে চিনতে পারছো কি? বাহ, কৃষ্ণনগরের রোগা পটকা মন্ত্রীকে কে না চেনে। বুঝলাম। তা তুমি কি আমাদের রাজসভায় স্থান পেতে চাও? আসালেন মন্ত্রী মশাই, আমার কি আর সেখানে জায়গা হবে নাকি? কেন হবে না? তবে তার জন্যে একটা কাজ করতে হবে। কি কাজ মন্ত্রী মশাই? তাহলে শোনো কানে কানে। কি মাথায় ঢুকলো কি কিছু? হ্যাঁ, সব ঢুকে গেছে। কিন্তু ওই কথাটা মাথায় থাকে যেন। গোপালকে শায়েস্তা করতেই কিন্তু তোমাকে নিয়ে যাচ্ছি, এটা যেন কখনোই ভুলে যেও না। না, কখনোই না। বেশ, কাল সকাল সকাল আমার বাড়ি চলে এসো, কেমন? যেমন বলবেন মন্ত্রী মশাই। মহারাজ, আর একটু পরেই আপনাকে আর সভার সবাইকে আমি এক অদ্ভুত জিনিস দেখাবো। তাই নাকি মন্ত্রী?
তা তুমি নিজেই তো অদ্ভুত, তার থেকেও বেশি অদ্ভুত কিছু দেখাবে নাকি? হ্যাঁ তাই হবে মহারাজ। উমা অদ্ভুত না কিম্ভূত? মহারাজ ও সবার সকলে চোখ বন্ধ করুন। কেন আবার চোখ বন্ধ কেন? আহা, করুন না সকলে। বেশ করলাম। নিন, এবার সকলে চোখ খুলুন। বাবা, এ কি মানুষ নাকি বট গাছ? হ্যাঁ, এ কি আবার কোথা থেকে ধরে নিয়ে এলে মন্ত্রী? মহারাজ, এ হলো গিয়ে কৃষ্ণনগরের সব থেকে বড় কুস্তিগির। তা দিয়ে আমি কি করব? আমি কুস্তি টুস্তি করিও না আর দেখিও না। তা নয়, তা নয়, আসলে ও কিছু বলতে চায় আপনাকে। আমাকে আবার কি বলার থাকতে পারে ওর? আরে কুস্তিগির বলবে কি, এসেই তো যাচ্ছে। অট্টহাসি তো থামতে সময় লাগে গোপাল। আসলে ওর কথা হলো বাহুবলই বড়, বুদ্ধিবল নয়। না না না, তা হয় নাকি? বুদ্ধির কাছে শক্তি কখনো জিততে পারে নাকি? কিন্তু কুস্তিগির নাকি সেটা প্রমাণ করে দেবে। আহা, কিন্তু কিভাবে? কুস্তি লড়ে? কিন্তু লড়বে কার সাথে? কেন, গোপালের সাথে। উমা, গোপাল লড়বে এই দানবের সঙ্গে? না না, তা হয় নাকি? মন্ত্রী, তোমার তো দেখছি মনে হচ্ছে মাথাটাই খারাপ হয়ে গেছে। না মহারাজ, না। দেখুন, কুস্তিগির প্রমাণ করতে চাইছে বুদ্ধির চাইতে শক্তি বড়। আর যখন আমাদের মধ্যে গোপালের থেকে বড় বুদ্ধিমান কেউ নেই, তখন তো ওরই লড়াই করা উচিত কুস্তিগিরের সঙ্গে। বটে, এই ফোন দিয়ে এটেছে। বেশ, তা লড়াই কিভাবে হবে? কুস্তি করে, তবে তার কোনো নিয়ম থাকবে না। গোপাল যেমন খুশি করে লড়াই করতে পারে। না 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 না, সে হয় নাকি? সেই তো, গোপাল কি পারে নাকি কুস্তি করতে ওর সাথে? এ তো অসম লড়াই। এত ঘাবড়ানোর তো কোনো কারণই নেই। গোপালের বুদ্ধির ওপর তো আমাদের ভরসা আছে। আর তাই গোপাল ঠিক কোনো না কোনো কায়দা করে কুস্তিগিরকে হারিয়ে দিতে পারবে। কি গোপাল, তাই না? কি গো গোপাল, কুস্তি লড়তে পারবে? পারতে তো আমাকে হবেই, কেননা এ হলো শক্তির সঙ্গে বুদ্ধির লড়াই। বেশ, তাহলে কুস্তিতেই প্রমাণ হবে যে কে বড়, বুদ্ধি না বাহুবল। বেশ, তাহলে পরের সপ্তাহে হয়ে যাক কুস্তির লড়াই। তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ বলো তো দাদু? আহা, চল না। সেই তো, গেলেই তো দেখতে পাবি। গোপাল দাদু আমাদের নিয়ে যাচ্ছে, মানে আমাদের কোনো কাজ আছে সেখানে। কি ঠিক বলছি না দাদু? একদম ঠিক। দেখলি তো, মিললো কথাটা। এই তো, ওই এসে গেছি। ওই দেখ আখড়াটা, যেখানে পরের সপ্তাহে কুস্তিগিরের সঙ্গে আমাকে কুস্তি লড়তে হবে। কিন্তু পারবে কি করে গো দাদু? এই তো, ওই যে যেটা দেখাতে তোদের এখানে নিয়ে এলাম। কি গো দাদু? দেখতে পাচ্ছিস ওই যে ওই মৌচাকটা? হ্যাঁ। ব্যাস, কুস্তি শুরু হলেই তোরা শুধু ওই চাকে ঢিল মেরে দূরে চলে যাবি। ব্যাস ব্যাস, তাহলে এই মৌমাছিগুলো কুস্তিগিরকে ছেকে ধরবে আর মরণ কামড় দেবে, আর দাদু জিতে যাবে। ও হো, আরে হাঁদারাম, মৌমাছিগুলো কি দাদুকে শুধু শুকেই ছেড়ে দেবে? দাদুকেও তো কামড়াবে নাকি? আরে না রে না, আমি তো সারা গায়ে মধু মেখে থাকবো, তাই ওরা আমার গায়ে এসে বসবে কিন্তু কামড়াবে না। এটা কিন্তু ফাটাফাটি হয়েছে। তাহলে তোদের কাজটা ঠিক ঠিক বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। চল এবার। তাহলে গোপাল তৈরি তো? হ্যাঁ হ্যাঁ, আমি তৈরি। উমা গোপাল, তোমার গা থেকে কিসের গন্ধ বেরোচ্ছে গো, এত মিষ্টি মিষ্টি? ও সারা গায়ে
মধু মেখেছে। তাই তুমি কি কুস্তিগিরকে দিয়ে তোমার গাটা চাটাবে নাকি গো গোপাল? দেখেই যাও না কি করি। সে যাই করো না কেন, আজ কিন্তু তোমার হাত পা ভাঙা একেবারে নিশ্চিত। আরে কি হলোটা কি? আহা, কুস্তি শুরু হবে কখন মন্ত্রী? এই তো কুস্তিগির এলো বলে। না না, আমার যে আর তর সইছে না গো মন্ত্রী। দাদু, ও দাদু, দাদু বিপদ হয়েছে গো। কিসের আবার বিপদ? বিপদ তো হবে মন্ত্রী মশাইয়ের। না গো, মৌচাকটা যে আর গাছেই নেই। হ্যাঁ, কি বলছিস রে তোরা? ঠিকই বলছি গো গোপাল দাদু। কে একজন লোক নাকি কাল রাতে মৌচাকটাকেই তুলে নিয়ে গেছে। এই রে, এবার কি হবে রে তাহলে? সেটাই তো ভাবছি। এই তো এসে গেছে কুস্তিগির, এবারেই শুরু হবে কুস্তির পরীক্ষা। আমার আমার কিন্তু খুব ভয় করছে সভাকবি। দুষ্টু, এটা জানেন না যেখানে আছে ভয় গোপাল সেখানেই করবে জয়। জয় না পরাজয় সেটাই এখন দেখার। হ্যাঁ হ্যাঁ, শুরু করে দাও তাড়াতাড়ি মন্ত্রী। তাহলে কুস্তি শুরু। এবারে তাহলে পালিয়ে পালিয়ে বাঁচতে হবে। কোথায় পালাবে? হ্যাঁ, কোথায় পালাবে গোপাল? আমার হাত থেকে কেউ পালাতে পারে না। ওরে বাবা রে, মারে! ওরে, আমাকে আমাকে নামতে দাও। ভয় নেই, মাটিতেও নামিয়ে আনবো, তবে এই যে হাত আর পা ভাঙা অবস্থায়। গেছি রে, গেছি। আমার সব ভেঙে গেল। মহারাজ, গোপালজি আর উঠতেই পারছে না। এ কি হলো গোপালের? গোপাল কি জ্ঞান হারালো নাকি? তাহলে এই কুস্তির পরীক্ষায় জয়ী হলো কিন্তু কুস্তিগিরি, আর প্রমাণ হয়ে গেল যে বুদ্ধি নয় বাহুবলই বড়। তাই তো মনে হচ্ছে এবার। কিন্তু গোপাল, ওরে ওকে এক্ষুনি রাজবৈদ্যের কাছে নিয়ে যা। মহারাজ, এসে গেছে কুস্তিগির। ও তাই তো, তা বলো কুস্তিগির, কি বলতে চাও? বলবেন তো আপনি মহারাজ। আমি আর কি বলবো বলো তো কুস্তিগির? বাহ মহারাজ বাহ, আপনি তো বলবেন। কি মুশকিল, কি বলবো সেটা বলো না রে বাবা। আপনার নিজের মুখ থেকেই এবার পরীক্ষার ফলটা বলে দিন না মহারাজ। ও এই কথা। হ্যাঁ, তুমি পরীক্ষায় পাশ করেছো, আর এটাও প্রমাণ করে দিয়েছো যে বুদ্ধির থেকে ওই বাহুবলই বড়। তাহলে আর কি কুস্তিগির, তুমি আজ থেকে গোপালের জায়গায় বসে পড়ো। এটা কেমন কথা হলো? ও মা, তাই আবার হয় নাকি? এটা কি হলো মন্ত্রী? আর বুদ্ধির যখন দরকার নেই তখন আর গোপালেরও দরকার নেই। আর যা বাহুবল লাগবে সেটা তো এই কুস্তিগিরি দিয়ে দিতে পারবে। আর তাই আজ থেকে ওই জায়গা তো কুস্তিগিরেরই প্রাপ্য, তাই না মহারাজ? তাই নাকি? আচ্ছা, তবে তাই হোক। নয়, হ্যাঁ না কুস্তিগির, আজ থেকে গোপালের জায়গা তোমার দখলে। মহারাজের জয় হোক। ইস, কাল রাত থেকে যদি ওখানে থাকা যেত না তাহলে। তুই থাম তো গুলটে, যেটা হওয়ার নয় সেটা হয়নি। সেটাই তো ভাবছি। আরে উফ, আরে হবে, সব হবে। আগে হাত আর পাটা সেরে যাক। হ্যাঁ, তারপর কি আবার কুস্তি লড়তে যাবে নাকি? বাহ, কুস্তি না লড়লে প্রমাণ করব কি করে যে ওই বাহুবলের থেকে বুদ্ধি বড়? পারো বটে তুমি দাদু। কিন্তু
এবার কি করবে তুমি? দেখবি দেখবি, একটু সময় দে আমাকে। বেশ, কিন্তু এবার আমাদের আরো সাবধানে থাকতে হবে। এবার আমি আমার কাজ করি। লাগার জন্যই তো দেওয়া। আরে গোপাল, এটা কি হচ্ছে? ও মা, দেখুন মহারাজ, দেখুন কে এসেছে দেখুন। এ কি গোপাল, এসো 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 এসো। তা তোমার হাত পা ঠিক হয়েছে তো? আগে হ্যাঁ মহারাজ, একেবারে ঠিক। আর তাই আবার এলাম প্রমাণ করতে যে বুদ্ধির জয় সর্বত্র। দূর দূর গোপাল, তুমি এখন যাও তো, যা হবার তো চুকে বুকেই গেছে। তা বললে কি হয় মন্ত্রী মশাই? পরীক্ষা তো মাত্র একবারই হয়েছে, আর তাতেই কি সব হয়? মানে তুমি বলতে চাইছোটা কি বলো তো? না, বলছি যে ওই আরেকবার পরীক্ষা দিতে চাইছি আমি। মানে তুমি আবার কুস্তি লড়তে চাইছো নাকি? হ্যাঁ মহারাজ, তবে সেবার কুস্তি হয়েছিল কুস্তিগিরের আখড়ায়, আর এবার হবে আমার আখড়ায়। আবার কুস্তি হবে? সে কি গো গোপাল, তুমি আবার আখড়াও খুলেছো নাকি? সে নিজের চোখেই দেখবেন মহারাজ। তা হবে তো পরীক্ষা? ও মন্ত্রী, তুমি কি বলো? আবার কোনো ফন্দি আঁটছে নিশ্চয়ই। হ্যাঁ, হতেই পারে। তবে এবার হারলে কিন্তু আর গোপালের কোনো সুযোগই নেই রাজসভায় ফিরে আসা। নিশ্চয়ই এবারের পরীক্ষায় পাশ না করতে পারলে আমার এই মুখ আর আমি কাউকে দেখাবো না। হ্যাঁ বেশ বেশ, তা কবে হবে কুস্তি আবার? পরের সপ্তাহে। বুঝলে, আমার মনে হচ্ছে গোপাল ঠিক কোনো ফন্দি আঁটছে। ওই সব ফন্দি টন্দি আমার কাছে এলে সব জব্দ হয়ে যাবে। তবুও সাবধানের তো মার নেই। কেন এত চিন্তা করছেন মন্ত্রী মশাই? আমি যখন আছি তখন আর গোপাল সভায় ফিরে আসতে পারবে না কোনোদিন। তাহলে কি বলছো গোপাল বুদ্ধুর মতো আবার কুস্তি লড়তে চাইছে? সেসব আমি জানি না। আমি শুধু জানি গোপাল কুস্তি লড়তে এলে এবার আর ওর হাত আর পা নয়, ঘাড়টাই ভাঙবো আমি। বেশ, ভাঙাভাঙি নিয়েই থাকো তুমি, আর আমার কাজটা আমাকে করতে দাও। আপনি আবার কি করবেন? দেখে যাও, কথা না বলে। এই বটা ঘটা, শোন, তোরা ভালো করে গোপালের বাড়ির উপর নজর রাখবি। বেশ মন্ত্রী মশাই। কি আখড়া তৈরি করছে, কেমন করে করছে, সব দেখবি, বুঝলি? কোনো বেচাল দেখলেই আমাকে খবর দিবি। ঠিক আছে মন্ত্রী মশাই। গোপালের রাজসভায় ফিরে আসাটা একদম সিমেন্ট দিয়ে সিল করে দিতে হবে। ওদিকটা সমান করে টান টান। আরে টান না, হ্যাঁ ওদিকটা সমান করে টান টান। কিন্তু দাদু, এরকম শান বাঁধাইতে পড়লে তো খুব লাগবে গো। লাগার জন্যই তো তৈরি করছি। তোমার কথা কিন্তু কিচ্ছু মাথায় ঢুকছে না। ঢুকবে ঢুকবে, কিন্তু পরে ঢুকবে। মানেটা চোখ খুলে দেখ, তাহলেই বুঝতে পারবি। ও বুঝেছি, কিন্তু তোমার মতলব তো কিছুই বুঝতে পারছি না গো। পারবি আজ রাতে। রাতে আবার কি হবে? তোদের একটু যেতে হবে আমার সাথে। কোথায়? একটা বিশেষ জায়গায় একটা জিনিস নিয়ে আসতে হবে, আমি আগেই বলে রেখেছি। বেশ বেশ, যাবো আমরা। মন্ত্রী মশাই, গন্ডগোল তো কিছু চোখে পড়লো না। সে কি রে, গোপাল কিছুই করছে না? শুধু ওই আখড়াটা করেছে, ওই শান বাঁধানো। তাহলে তো একবার পড়লেই হাত পা ভাঙবেই ভাঙবে। হ্যাঁ, তা তো বটেই। ব্যাপারটা তো সুবিধের মনে হচ্ছে না। কিরে, কষ্ট হচ্ছে খুব না? তবে কি জানিস, এই বর্মটাই হবে কাল আমার প্রধান হাতিয়ার। আচ্ছা গোপাল দাদু, এটা দিয়ে কি তুমি ওই কুস্তিগিরকে বধ করবে? মাথায় কি তার গোবর আছে নাকি রে ন্যাপলা? আরে কুস্তি কি বধ করার জন্য হয়? কুস্তি হয় হারিয়ে দেওয়ার জন্য। তাই এটা দিয়ে কি করবে তুমি গোপাল দাদু? সেটা তো কালকেই দেখবি রে। এটা পরে তো তুমিও নড়াচড়া করতে পারবে না, তাহলে লড়বে কি করে কুস্তি তুমি? দূর,
ধুর আমি আবার লড়বো কি রে, আমি তো শুধু সুরসুরি দেব। তাহলে গোপাল তুমি তৈরি? হ্যাঁ তৈরি, শুধু একটা জিনিস ছড়িয়ে দিতে হবে। ও কি গোপাল, ওটা কি করছে? এই শোন শোন, তোরা ওই ঝটপট ওই তেল আর জল ওই বালতিতে আছে বুঝলি, সবটাই আখড়ার উপর ছড়িয়ে দে তো। তেল আর জল দিচ্ছে, দেখ বুঝ পরোয়া নেই, করবো গোপালকে আর পাট করে আছড়ে ফেলে দেবো। মহারাজ, আমি শুধু এই বর্ম পরে কুস্তি করব, আশা করি কারোর কোনো অসুবিধে থাকবে না। না না, অসুবিধে কোথায়? তোমার অসুবিধে না থাকলে তো কি হলো মন্ত্রী, আরে কুস্তি শুরু করে দাও। এবার আমি আমার কাজ করি। লাগার জন্যই তো দেওয়া। আরে গোপাল, এটা কি হচ্ছে? মা, আমার এখন থেকেই না কেমন গাটা শিশির শিশির করছে। তাহলে কুস্তি শুরু। গোপাল দাদু সাবধানে। আরে ঠিক আছে রে, ধরতে এলেই তো মাথা হাত সব ভেতরে ঢুকিয়ে দেব। গোপালের মাথা বা হাত কিছুই তো ধরতে পারছি না। এই যা, পড়ে গেলাম যে। গোপাল গোপাল ভালো বুদ্ধি করেছে তো। কি হলো? ধরো ধরো, আমাকে ধরো। এই যা, আমার গেলাম যে। আরে উঠে দাঁড়াও না, এত ছটফট করছো কেন? এসো 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 বাছাধন, ধরো আমাকে। আবার পড়ে গেলাম। কুস্তিগিরটা শুধু আছাড় খাচ্ছে আর আছাড় খাচ্ছে, আছাড় খাচ্ছে আর আছাড় খাচ্ছে। কি যে হচ্ছে, কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারছি না। গোপাল বেড়ে বুদ্ধি করেছে তো। দাঁড়ান না মহারাজ, এখনো খেলা শেষই হলো না, আর আপনি এখনই যেন গোপালকে জিতিয়ে দিচ্ছেন। পারছেই না, পারছেই না কুস্তিগির গোপালকে ধরতে। তা গোপালই বা পারছে নাকি? ও তো ভিতুর মতো বর্মের ভেতর ঢুকে লুকিয়ে আছে। চালিয়ে যাও গোপাল দাদু, চালিয়ে যাও। না, এর একটা উপায় বার করতেই হবে। হয়ে গেছে, হয়ে গেছে, বিরতি হয়ে গেছে। ওই দেখো দাদু, মন্ত্রী মশাই কুস্তিগিরকে কিছু একটা বুদ্ধি দিচ্ছে। সাবধানে কিন্তু দাদু। এই এই পুটি, আমার কিন্তু খুব ভয় করছে। আরে ধরতে পারছো না তো কি হয়েছে? হ্যাঁ, পুরো বর্মটা ধরে ছুঁড়ে ফেলে দিলেই তো ল্যাটা চুকে যায়। বেশ বেশ, তাই হবে। হলো মন্ত্রী, হলো। বিরতিতে যা যা মন্ত্র দেওয়া হয়েছে তো তোমার। হ্যাঁ হ্যাঁ, এবার আবার শুরু হোক কুস্তি। এবার মনে হচ্ছে আমাকে তুলে ফেলে দেবার বুদ্ধি করেছে, এগোচ্ছে দেখছি। সাবধানে দাদু। এই তুলি পুরোটাকেই ধরে, হাইয়ো। ও মা, এ তো গোপালকে ধরে ছুঁড়েই ফেলে দেবে গো। এবার গোপাল আকাশ পথে বাড়ি যাও। এবার আমি আমার কাজ করি। লাগার জন্যই তো দেওয়া। আরে গোপাল, এটা কি হচ্ছে? এবার গেলাম। জয়, গোপালের জয়। গোপাল জিতে গেছে। গোপাল জয়ী, গোপাল জয়ী। গোপাল দাদু হারিয়ে দিয়েছে কুস্তিগিরকে। হুররে! আরে এই মন্ত্রী, ওহো, আর কতক্ষণ হাঁ করে দাঁড়িয়ে দেখবে? আহা, এবার শেষ করো কুস্তি। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তাহলে আজকের এই কুস্তির পরীক্ষায় গোপাল জয়ী। কি মন্ত্রী মশাই, তাহলে প্রমাণ হলো তো যে বাহুবলের থেকে বুদ্ধিবল অনেক শক্তিশালী। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এ তো আমি আগে থেকেই জানতাম। গোপাল ভাঁড় যুগ যুগ জিও। গোপাল ভাঁড় যুগ যুগ জিও। জয় গোপাল ভাঁড়ের জয়।